সুপ্রভাত, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সকালের শিরোনাম নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবর। হোক না বৃষ্টি, হোক না ঝড়, জাস্টিস ফর আরজি কর। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আহ্বানে রবিবারে কর্মসূচি ছিল। বৃষ্টি বিঘ্নিত পরিবেশকে উপেক্ষা করে যোগ দেন ডাক্তারদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা। 3 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জঙ্গল। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন ব্যবসায়ীরা। মুর্শিদাবাদের রানীনগরে উর্দিপুরে তৃণমূল নেতার জন্মদিনে উপস্থিত পুলিশ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষ, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি রিতম বাংলা। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ধসের জেরে বন্ধ হয়ে গেল দারচুড়া তাওয়াঘাট জাতীয় সড়ক। পাহাড়ের একটি বড় অংশ ভেঙে জাতীয় সড়কের ওপর নেমে আসে, যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য মস্কোর মেয়রের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু কেন্দ্রের অনুমতি না মেলায় এই যাত্রায় মস্কো সফর বাতিল হচ্ছে ফিরহাদের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ সরে যাওয়ার পরিপ্রেক্ষিতে সমস্ত জেলায় ঝোড়ো হাওয়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাঁচি থেকে ভার্চুয়াল মাধ্যমে 6টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী মোদী যে বন্দে ভারত ট্রেনগুলি উদ্বোধন করেন সেগুলি হলো বেরহামপুর থেকে টাটা, রাউরকেল্লা থেকে হাওড়া, দেওঘর বারাণসী এবং হাওড়া থেকে গয়া এবং হাওড়া থেকে ভাগলপুর। রবিবার পাউরি জেলার কুনাও গ্রামের কাছে গঙ্গা নদীতে 2 কিশোর তলিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জামিন মিলেছে। তারপরে রবিবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়াল জানালেন দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিতে চলেছেন তিনি। 2 দিনের সফর শেষে ঢাকা থেকে আবার দিল্লি পথে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রোববার বিকেলে দিল্লির উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। ইউক্রেনের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুলে দিল, তার ফল ভয়ঙ্কর হবে। এই মর্মেই নেটো অন্তর্ভুক্ত দেশগুলিকে কড়া ভাষায় সতর্ক দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চেন্নাইয়ে 19 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। খেলা হবে চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে। স্টেডিয়ামের পিচ স্লো বলে পরিচিত। বাংলাদেশের জন্য কি ধরনের পিচ প্রস্তুত করবে ভারত, তা নিয়ে আলোচনা চলছে। 1969 সালে অ্যানফিল্ডে অল রেডদের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল। দীর্ঘ 55 বছর পর আবার অ্যানফিল্ডে জয়ের মুখ দেখল অল রেডরা। দীর্ঘ 3 মাস পর ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে চোরা গোল এবং 1 অ্যাসিস্ট করলেন লিওনেল মেসি। রবিবার সকালে ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামি জিতল 3-1 গোলে। লিগে এবার মরশুমে 14 গোল করলেন মেসি। ব্রাসেলসেও সোনার পদক গেল না। প্যারিস অলিম্পিক্সের মতো শনিবার রাতে ব্রাসেলসের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালেও দ্বিতীয় স্থানে থাকতে হলো নীরজ চোপড়াকে। সৌরভ গাঙ্গুলির স্ত্রী টোনা গাঙ্গুলি আবারও সাইবার অপরাধের শিকার হয়েছেন। তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটেছে, তবে এই খবরে লেখা পর্যন্ত টোনার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রবিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দীপিকা। মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন রণবীর সিং। ভালো আছেন দীপিকা, যদিও এখনই মেয়ের মুখ দেখাতে নারাজ তারা। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।